রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা ইসলাম নিরস কোনো ধর্মের নাম নয়, বরং আনন্দ, উচ্ছ্বাস, ইবাদত, এই উজরত, পুরস্কার, এই সবগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে ধন্য করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খুতবা দিতেন বলতেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আকরামনা বিল ইসলাম, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি ইসলাম দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। তো ইসলামে আমাদের ইবাদতের পাশাপাশি সভ্যতা এবং সংস্কৃতি, কৃষ্টি, কালচারের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা চাচ্ছি অপসংস্কৃতির ছয়লাভের মধ্যে ইসলামের যে সংস্কৃতির চর্চা হয়, সুস্থ সংস্কৃতির বিকাশ সাধনে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার উম্মাহ শিল্পী গোষ্ঠী অবদান রেখে আসছে। আজকেও তার একটি পরিবেশনা আপনাদের সামনে হবে। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমাদের সম্মানিত উম্মাহ শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ ভাইদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং ওনারা আপনাদের সামনে ওনাদের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই পরিবেশন করবেন। La 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 উম্মাহ আমাদের উম্মাহ, উম্মাহ আমাদের উম্মাহ, উম্মাহ আমাদের উম্মাহ, উম্মাহ আমাদের উম্মাহ। উম্মার সাথীরা এসো জড় হই, কোরআনের সাথীরা এসো জড় হই, উম্মার সাথীরা এসো জড় হই, কোরআনের সাথীরা এসো জড় হই। উম্মাহ আমাদের উম্মাহ, উম্মাহ আমাদের উম্মাহ, উম্মাহ আমাদের উম্মাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোনা কনভেনশন 2015-এর এই পর্যায়ে আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। উম্মাহ শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মনোরম পরিবেশনা উপভোগ করার জন্য। আপনাদের জন্য রয়েছে আজ এবং আগামীকাল অনেক অনেক মজাদার পরিবেশনা, গান, কৌতুক, নাটিকা, আবৃত্তি, শিশুদের বিশেষ পরিবেশনা এবং আমাদের কাছে আছে সাইমুম এবং পাঞ্জেরির 3 জন সাবেক পরিচালক এবং আমার সাথে আছেন ডক্টর আতাউল উসমানী, ওনার আরেকটি পরিচয়, উনি পাঞ্জেরি শিল্পগোষ্ঠীর সাবেক পরিচালক। এবার মঞ্চে আসছেন আপনাদের প্রিয় উম্মাহ শিল্প গোষ্ঠী। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি উম্মাহ শিল্পী গোষ্ঠী। ওরা পরিবেশন করবেন একটি দেশাত্মবোধক হাম। আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, আমাদের একটা ছোট্ট শিশু, সম্ভবত তার আব্বা আমাকে খুঁজে পাচ্ছে না, তার মার নাম হচ্ছে হৃদয়। আপনারা যদি তার আব্বা আমার কোনো সংবাদ পান, কেউ যদি হারিয়ে থাকেন, যোগাযোগ করে এই ছেলেটিকে দেওয়ার জন্য অনুরোধ করছি। সুধীমণ্ডলী, আমরা শুরু করছি চট্টগ্রামের পাঞ্জেরি শিল্পী গোষ্ঠীর গাওয়া বিখ্যাত একটি হাম জাতীয় দেশাত্মবোধক গান দিয়ে। আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি, আমাদের দেশকে আমরা কখনোই ভুলতে পারি না। এই তো সে দেশ, সাঁঝের বেলায় যেথা ভেসে আসে দূর হতে ভাটিয়ালি সুর। এই তো সে দেশ, সাঁঝের বেলায় যেথা ভেসে আসে দূর হতে ভাটিয়ালি সুর। ভেসে আসে ভাটিয়ালি সুর, দূর হতে আজান আসে আহা কি মধুর।
দূর হতে আজান আসে আহা কি মধুর, ভেসে আসে ভাটিয়ালি সুর। এখানে পাখিগুলো গান গেয়ে যায়, এখানে নদীগুলো যায় বয়ে যায়। এখানে পাখিগুলো গান গেয়ে যায়, এখানে নদীগুলো যায় বয়ে যায়। এখানে পাখিগুলো গান গেয়ে যায়, এখানে নদীগুলো যায় বয়ে যায়। নিঝুম চরাচরে সাগর তীরে তীরে, নিঝুম চরাচরে সাগর তীরে তীরে, হৃদয় যায় উড়ে দূর বহুদূর। পাখিরা যায় ফিরে ডানা মেলে নীরে, আজান আসে ধীরে আহা মধুর। এই তো সে দেশ চাঁদের বেলায় যেথা ভেসে আসে দূর হতে ভাটিয়ালি সুর। ভেসে আসে ভাটিয়ালি সুর। দূর হতে আজান আসে আহা কি মধুর, দূর হতে আজান আসে আহা কি মধুর। ভেসে আসে ভাটিয়ালি সুর। সবুজ সমারোহে যায় ভরে প্রাণ, হৃদয় জুড়ে উঠে আমার প্রভুর গান। সবুজ সমারোহে যায় ভরে প্রাণ, হৃদয় জুড়ে উঠে আমার প্রভুর গান। সবুজ সমারোহে যায় ভরে প্রাণ, হৃদয় জুড়ে উঠে আমার প্রভুর গান। প্রভুর সৃষ্টিতে রহম বৃষ্টিতে, প্রভুর সৃষ্টিতে রহম বৃষ্টিতে, ধরণী নিয়ামতে হলো ভরপুর। পাখিরা যায় ফিরে ডানা মেলে নীরে, আজান আসে ধীরে আহা মধুর। পাখিরা যায় ফিরে ডানা মেলে নীরে, আজান আসে ধীরে আহা মধুর। এই তো সে দেশ সাঁঝের বেলায় যেথা ভেসে আসে দূর হতে ভাটিয়ালি সুর। ভেসে আসে ভাটিয়ালি সুর। দূর হতে আজান আসে আহা কি মধুর। হাইয়া আলাস সালাহ, আজান আসে আহা কি মধুর। নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেট থেকে আগত দর্শক ভাই এবং বোনেরা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সুস্থ সংস্কৃতির বিকাশ আমাদের লক্ষ্য। এই লক্ষ্যেই আমাদের উম্মাহ শিল্পী গোষ্ঠী গঠিত হয়েছিল। আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারে বিনোদন দিতে, কিন্তু আগামীকাল ভুলবেন না, আগামীকাল আমাদের 1 ঘন্টার প্রোগ্রাম আমরা সাজিয়েছি বিভিন্নভাবে। এখন আমি বলবো বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের জগতের একটি উজ্জ্বল নক্ষত্র হচ্ছে সাইমুম শিল্প গোষ্ঠী। এবার মঞ্চে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, সাইমুম ও রিভাইভাল অফ ইউকে এর সাবেক পরিচালক, আপনাদেরই পরিচিত মুখ ইকবাল হোসেন জীবন। আমি ইকবাল হোসেন জীবনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সাথে উম্মাহ শিল্পী গোষ্ঠী ইকবাল হোসেন জীবন। Jazakallah khair. Assalamu alaikum warahmatullahi everyone. Very quiet. I'm going to do salam again. Assalamu alaikum warahmatullah. Jazakallah khair. Before I'm starting this nasheed, this is basically for making dua to Allah subhanahu wa ta'ala. It's called Labbaik. It's from my new album, Make Me Your Friend. And this is, before it's going out, it's famous in London, Ireland, America, and Bangladesh as well, and France. So
আমরা আপনাদের সামনে সেই গানটি পরিবেশন করতে যাচ্ছি, আপনাদের সবার হেল্প চাচ্ছি, সবাই আমাদের সাথে গাবেন ইনশাআল্লাহ। আমরা তার আগে বলবো তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। In the shade of the Kaaba, we all come together. From the corners of the earth, we all want to prosper. What a mercy, Allah, you have bestowed on your creation. Labbaik Allah, we are present Allah. Labbaik Allah, we are present Allah. Labbaik, labbaik, labbaik Allah. Labbaik, labbaik, labbaik Allah. Everyone. Labbaik, labbaik, labbaik Allah. Labbaik, labbaik, labbaik Allah. We be rude to mothers, a problem to fathers, ignorant to brothers, and unjust to our sisters. Wallah, please forgive us and enlighten our hearts. Wallah, please forgive us and show us the straight path. Accept all our efforts and grant us our du'as. O merciful Creator, you are Ar-Rahman. We ask for your guidance and plead for your aid. To unite our hearts and increase us in faith. Labbaik Allahumma labbaik, labbaik la sharika lak labbaik, labbaik Allahumma labbaik, labbaik la sharika lak labbaik. Labbaik Allah, we are present Allah. Labbaik Allah, we are present Allah. Labbaik, labbaik, labbaik Allah. Labbaik, labbaik, labbaik Allah. Labbaik, labbaik, labbaik Allah. Labbaik, labbaik, labbaik Allah. Give us the ability to hold tight to your rope, Allah. Help us follow the sunnah of Muhammad Mustafa. Send your peace to him every time a new leaf grows. And keep us as his followers on the day that we will go. Allahumma salli ala Muhammad. Allahumma barik ala Muhammad. Allahumma salli ala Muhammad. Allahumma barik ala Muhammad. Peace of Allah beyond Muhammad. Blessings of Allah beyond Muhammad. Oh Allah, to you we belong and to you is our return. Let us be successful and please don't let us burn. Please make our graves a piece of paradise. Please make our graves a piece of paradise. Let us be with Muhammad on the day that we will rise. Let us be with Muhammad on the day that we will rise. Let us be with Muhammad on the day that we will rise. Let us be with Muhammad on the day that we will rise. Ameen. Takbir. Allahu Akbar. Jazakallah khair. প্রোগ্রাম কি আপনাদের ভালো লাগছে? আমরা আজকে শেষ করে দেই। জাযাকাল্লাহ। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদেরকে মূলত হালাল ভাবেই এন্টারটেইনমেন্ট করার জন্য আমরা আজকের এই আয়োজন। তবে এখন গিয়ে আমরা একটু ছন্দপতন করব, সেটি হচ্ছে আর গান নয়। কি হবে এখন? অভিনয়। আমরা উই আর রিয়েলি সরি এন্ড এক্সট্রিমলি সরি, আমরা অভিনয় দেখাচ্ছি না। তাহলে কি হতে পারে? আর কি? আবৃত্তি। বৃন্দাবৃত্তি নিয়ে আসছে উম্মাহ কালচারাল গ্রুপের সম্মানিত শিল্পীরা। তাদেরকে আমরা মঞ্চে আহ্বান করছি। আমাদের সকলের তরুণ কবি
তরুণ প্রজন্মের নতুন কবি আমাদের সকলের প্রিয় আনোয়ার ভাইয়ের নেতৃত্বে আমরা মঞ্চ আহ্বান করছি আমাদের উম্মা কালচারাল শিল্পী গোষ্ঠী সম্মানিত শিল্পীদেরকে একটি বৃন্দাবৃত্তি করার জন্য। তবে অবশ্যই এর পরপরই অথবা কোনো একটি সময়ে আপনারা অভিনয় দেখবেন, সেই অভিনয় আপনাদেরকে দেখাবো। ওভারঅল প্যাকেজটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, সেই প্রমিস আমরা আপনাদেরকে করতে পারি। তবে আপনাদের সহযোগিতা লাগবে। সহযোগিতা হচ্ছে আপনারা আমাদেরকে তাকবীর দিয়ে, আমাদেরকে উৎসাহ দিয়ে এনকারেজ করবেন। সবাই বলেন, আমরা যদি তাকবীর বলি আপনারা তার আনসার করবেন, তাকবীর। জাযাকাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের এটি বৃন্দ কবিতা আবৃত্তি উম্মা শিল্পী গোষ্ঠীর আবৃত্তিকারদের উপস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন আমাদের সহযোগী প্রতিশ্রুতিশীল তরুণ কবি নুরুল আনোয়ার। পৃথিবী কি আজ শেষে নিঃস্ব, ক্ষুধাতুর কাঁদে সারা বিশ্ব, চারিদিকে ঝরে পড়া রক্ত, জীবন আজকে উত্তপ্ত। আজকের দিন নয় কাব্যের, পরিণাম আর সম্ভাব্যের, ভয় নিয়ে দিন কাটে নিত্য, জীবনে গোপন দুর্বৃত্ত। চিরবিপ্লবী ভূমিকা তোমার, মুসলিম তুমি হও, জামানার স্রোতে বয়ে যাও যদি, মুসলিম তুমি নও। দুনিয়া জুড়িয়া পাপের বেশাতি, মিথ্যের জিন্দেগি, সেই যে জীবন বাঁচিয়া করিবে আল্লাহর বন্দেগি। সত্যের তরে সেই সংগ্রামে অক্ষয় যদি হও, ভণ্ডামি ছাড়ো, নাম ফেলে দাও, বলো মুসলিম নও। কুকুরের মতো হিংস্রতা নিয়ে শকুনের মতো লোক, মুসলিম নাম বয়ে বেড়ানোটা পরকালে ফেলাটো। আল্লাহ সে টুপ গিলিবে না কভু, ধর্ম ভুলিবে না। সত্যের কাছে শুধু অকরুণ, বারে মিথ্যার দেনা। বিশ্বের তুমি দেখাবে আলো, নিজেই অন্ধকারে, নিজে অমানুষ পূর্ণ মনুষ্যত্ব, শিখাবে তুমি কারে। জাগবার দিন আজ দুর্দিন চুপি চুপি আসছে, যাদের চোখেতে আজ স্বপ্নের ছায়া ছবি ভাসছে, তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে। মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে শেল হানবে। মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট, আজকের এই কথা জানি লাগবে অস্পষ্ট। তবুও তোমার চাই চেতনা, তবুও তোমার চাই চেতনা। চেতনা থাকলে আর দুর্দিন আশ্রয় পেত না। সংগ্রাম শুরু করো মুক্তি, দিন নেই তর্ক ও যুক্তি। সংগ্রাম শুরু করো মুক্তি, দিন নেই তর্ক ও যুক্তি। আজকে শপথ করো সকলে, বাঁচাবো স্বদেশ জাতি, যাবে না তা কুকুরের দখলে। তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনি, কালেমার পতাকায় একতাবদ্ধ হও এখনি, একতাবদ্ধ হও এখনি, একতাবদ্ধ হও এখনি। ধন্যবাদ। এই কালেমার দাওয়াতকে বুলন্দ করার প্রত্যয়ে আমাদের দিন রাত সংগ্রাম। কোনো একদিন এই আকাশে কালেমার পতাকা উড়বেই, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চমৎকার সুরের মূর্ছনায় আপনাদের অনুপ্রাণিত করতে আসছে আবার ইকবাল হোসেন জীবন। ইকবাল হোসেন জীবন আপনাদেরকে আপনার সুরের মূর্ছনায় আর একটা সুন্দর চমৎকার গান আমাদেরকে উপহার দেবেন। আমাদের সবচেয়ে দামি একটা স্বপ্ন আছে, সেই স্বপ্ন হচ্ছে এই জমিনে আমরা কালেমার পতাকা দেখে যেতে চাই, যদি আল্লাহ কবুল করেন। এর চেয়ে বড় কোনো স্বপ্ন কারো আছে? আপনার কলিজা কেমন লাগবে যদি যখন শুনবেন আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কালেমার পতাকা উঠছে? চোখটা বন্ধ করেন আর একটু দেখেন কেমন লাগবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম বিচার থাকবে নয়নাচার দুর্নীতি কদাচার থাকবে নয়নাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একাকী নিরমণি নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না সেই দিন আর নয় বেশি দূরে সেই দিন আর নয় বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে আয় তোরা দিকে দিকে ছুটে আয় যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায় খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। সেটি হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী আয়োজন, শুধুমাত্র আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, শুধুমাত্র আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার প্রচেষ্টায়। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের র্যাপ ছিল খুবই একটি আলোচিত নাম। অসংখ্য ভালো গানের, অসংখ্য ভালো কাজের যারা দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছে, সেই র্যাবের কার্যকলাপ নিয়ে একটি চোরের, একদম চোরের চুরি করার কারণে যে শাস্তি হয়েছে, সেই শাস্তিটি আমরা ক্রসফায়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর আহ্বান জানাবো, বর্তমানে বিনষ্ট হয়ে যাওয়া র্যাবের এই সম্মান যেন আমাদের মাঝে আবারও তারা ফিরিয়ে আনেন, সেই আহ্বান রেখে আমরা আপনাদেরকে আহ্বান করছি র্যাব দেখার জন্য। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, দি র্যাব 2015।
আমি হইলাম গিয়ে শেষরাসর, বুঝছেন? আমি চুরি করি, চুরি আর টাকা কামাই, মানুষের পকেটে টাকা সুন্দর করে হাত দিয়া অন্যের নিজের টাকা নিজের পকেটে নিয়ে নেই, বুঝছেন? আমি হইলাম গিয়া ছাচুরা মস্তান। এখন দেখি তো কেউ আসে কিনা, কেউ আসে কিনা, কেউ তো পাই না, দেখি একটু মনে সুখে গান গাই। কোন প্রেমের ডেটিং করতে নয়, নয় কোন নতুন প্রেমিকার খুঁজে, ঘুপে ঘাপে বসে থাকা জুটিদের দেখতেও নয়, বাদাম নয়, পান বিড়ি খেতে নয়, আমি চিন্তাই করতে ভালোবাসি, তাই তো গুলিস্তানে ছুটে আসি। আমি পকেট মারতে ভালোবাসি, তাই তো গুলিস্তানে ছুটে আসি। লা 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 la 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 na na চল নেই, আমি যে বেকার ছেলে, কেমন করে চলবো আমি বেকারে জীবনে, জীবনে। আপনি হলেন বিত্তশালী লোক, আপনার পকেটের দিকে আমার বেশি ঝোঁক, চট জলদি দিয়ে দিন, সব সময় যে পার হলো। কি আছে? দেন দেন, মোবাইল কই, মোবাইল, পকেট পকেট পকেট, বের করুন বের করুন বের করুন বের করুন। দেখি একটু এদিকে যান, এদিকে যান, এখন এদিকে আসেন, আসেন আসেন, পরে পরে একটু এদিকে আসেন, একটু এদিকে এদিকে, আরো আরো আরো। গেল রে খোয়া গেল, মালা মার খোয়া গেল, গেল রে খোয়া গেল। চাপটা la 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 la। বাবা রে, কত কিছু পাইলাম। দেখি তো ব্যাগ ট্যাগ তো মোটামুটি ভালোই কামাইছি। দেখি আর কেউ আসে টাসে কিনা। ওমা মারাজন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখি পিছনে ফালাই দি। কি সুন্দর সচিব, সচিব বাবুরি, কি হেড বানাইছে হেমিয়ে। ওরে বাবুরি, আপনি হইলেন ঘুষখোর, আমি হইলাম ছেচরা চোর, ঘুষের টাকা ফেলিয়া পড়েন আপনি কাটিয়া। শুধু শুধু ভুল বুঝেন না, আমি ঘুষখোর না, সচিব কুদ্দুস আলী, এখন আমি চলি। কই যেতেন, কই যেতেন? এদিকে আসেন, এদিকে আসেন, সব দেন। এই গুলি দেখছেন, গুলি গুলি। এই ব্যাগ তোমাকে দিলাম, এই সাপ তোমাকে দিলাম, তুমি সব কিছু নিয়ে যাও, পিস্তলটা সরিয়ে নাও, ওই কোটাও তোমাকে দিলাম। তোমাকে আমি হইলাম গিয়া হিরো অব দ্য ঢাকা, বুঝছেন? আমার লগে পারে, আরে বেড়া মোরে সেনো, মুই কমিতে আইসি। দেখি তো আর কেউ আসে কিনা। মেলা জিনিস পাইছি। আরে কি সুন্দর সে হারা নাতুস নুতুস। ওরে বাবা গো, মনে হয় উনি একেবারে বড় লোক হইবে। देखा तुमसे अच्छा लगता, तुम बहुत टैकर मालिक होता, মানি ব্যাগটা আমায় দিয়ে দাও, বিনিময়ে জীবন ভিখানা। বহু টাকা কামাইছো তুমি, তুমি জানো না কে হলাম আমি। তোমায় হাজতে নেব, জেলের গানি টানাবো, তোমায় হাজতে নেব, জেলের গানি টানাবো। হাট বেটা, চুপ চুপ, টাকা ফেলাগে, নইলে গুলি কইরা দিমু, জীবনটা যাবে। বেটা চুপ চুপ, হাট, তুই চুপ, তুই চুপ করিস না লাভ, ক্রস ফায়ার কইরা দিমু, আমি হইলাম রাপ। আমার মতো
ছিনতাই কইরেন না ও ভাইজান, র্যাবের হাতে পইরেন না শেষে ক্রস ফায়ারে মইরেন না আমার কিছু কিছু মানুষের জীবনে ছিনতাই করাটাই ভুল, রবের হাতে ধরা পড়িয়া দিতে হলো ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে সন্ত্রাসী করাটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ছিনতাই করাটাই ভুল। লা 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 লা। আমরা আপনাদের জানানোর জন্য বলছি, উম্মা কালচারাল গ্রুপকে নিয়ে আমরা প্রায় 2 ঘন্টা অনুষ্ঠান রেডি করেছি, কিন্তু প্রধান এই প্রোগ্রামটিকে রেখে আমরা আজকে সেটি দেখাতে পারছি না। আগামী কালকে কে কে থাকবেন না একটু হাত তোলেন। মাশাআল্লাহ, কে কে থাকবেন না? মাশাআল্লাহ, তার মানে সবাই থাকছেন। আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার। আমরা আপনাদের প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামী কালকের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। আমরা আপনাদের জন্য এখন একটি ব্যতিক্রম ধরে মেসেজ দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে হিন্দি ফিল্ম স্টার জলসার। নাম শুনেন নাই এমন কেউ আছেন? দুঃখজনক, আনফরচুনেটলি আমরা আমাদেরই অনেক ভাই অথবা আমাদেরই অনেক বোন আমরা সেই স্টার জলসা দেখে আমরা উম্মা কালচারাল গ্রুপের শিল্পীদেরকে আমন্ত্রণ আহ্বান করছি সেই মেসেজটি দেওয়ার জন্য। আমাদের মায়েরা, কিছু কিছু মায়েরা বাবাদেরকে ছেড়ে চলে যেতে রাজি, কিন্তু স্টার জলসা ছাড়তে রাজি নাই। আমরা নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই, আমরা সেই ফ্যামিলিকে পরিত্যাগ করতে চাই। রাজি আছেন? আমরা যদি ইসলামী আন্দোলনের ভাই হয়ে, সদস্য হয়ে আমরা যদি এটি ত্যাগ করতে না পারি, তাহলে আর কে পারবে? স্টার জলসাকে আমরা না করি, হিন্দি ফিল্মকে আমরা না বলি। মঞ্চে আসছে উম্মা কালচারাল গ্রুপের সম্মানিত শিল্পী ভাইয়েরা সেই মেসেজটি আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা বোর্ড ফিল করছেন না তো? আপনারা আরো চালাবো 1 ঘন্টা? দেলার ভাইকে একটা অ্যাপ্লিকেশন করে যাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আমরা খুব হ্যাপি যে আপনারা প্রোগ্রামটি নিঃশব্দে, নীরবে, নিভৃতে বসে বসে দেখছেন। জাযাকাল্লাহ খায়ের। দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল গো নানা কুকর্মে, দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল গো নানা কুকর্মে। ফিল্ম দেখা 8 বছরের কলি মুদির পোলা, 9 বছরে জরি নারে দেয় যে গলার মালা। ফিল্ম দেখা 8 বছরের কলি মুদির পোলা, 9 বছরে জরি নারে দেয় যে গলার মালা। আবার ফিল্ম দেখা গাঞ্জা খাইয়া আবার কয় ড্যাডি গো হিন্দি ফিল্মে, দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল গো নানা কুকর্মে, দেশের 12টা বাজাইলো গো হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল গো নানা কুকর্মে। ঠিক না? বাকি ফিল্মের, হিন্দি ফিল্মের বাকি কাহিনী কালকে হবে ইনশাল্লাহ। রাজি আছেন? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন হাত তোলেন। কালকে কারা কারা আছেন? ইনশাল্লাহ আমরাও থাকবো। আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আমি প্রভুর ধ্যানে গুনবো প্রহর, শুনবো না কোনো বারণা।
আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আজকের সময়টা আবার যদি, জানি তো আসবে না এই সময় আর, আহা এই সময় আর চিরদিন। যদি না মানি কোরআনের বাণী, কি হবে আমার আখের দিন। জানি তো আসবে না এই সময় আর, আহা এই সময় আর থাকবো না বেঁচে চিরদিন। যদি না মানি কোরআনের বাণী, কি হবে আমার আখের দিন। তপ্ত মরুর বুকে ফুল ফোটাতেই হবে, তপ্ত মরুর বুকে ফুল ফোটাতেই হবে। নিত্য এ শব্দ বারংবার। আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আমি প্রভুর ধ্যানে গুনব প্রহর, শুনবো না কোনো বারণা। আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আজকের সময়টা আবার যদি। ধরণীর মায়ায় হলো যে গাফেল, আহা হয় যে গাফেল, হারায় সে কোরআনের আলোক দিশা। পথের মাঝে দেশে পথের ভুলে কাটাই ঝুমিয়ে সে মায়ার নেশা। ধরণীর মায়ায় হলো যে গাফেল, আহা হয় যে গাফেল, হারাই সে কোরআনের আলোক দিশা। পথের মাঝে দেশে পথের ভুলে কাটাই ঘুমিয়ে সে মায়ার নেশা। অদ্বয় গাফেলের ঘুম ভাঙাতেই হবে, অদ্বয় গাফেলের ঘুম ভাঙাতে হবে। না হয় হবে শেষ জীবন তার। আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আমি প্রভুর ধ্যানে গুনব প্রহর, শুনবো না কোনো বারণা। আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আজকের সময়টা আবার যদি ফিরে আসে কভু বারবার, আজকের সময়টা আবার যদি। As far my understanding, this is the first time I have just watching দায়িত্বশীল তিনি এসেছেন, এসে বলছেন আরো 10 মিনিট চালান। সবাই করতালি, তাকবীর তাকবীর। আমরা মঞ্চে আহ্বান করছি সকল শিল্পী ভাইদেরকে। আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম এখানে শেষ। পরবর্তী প্রোগ্রামের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়, বিকজ আমাদের এটি ছিল আজকের জন্য প্যাকেজ। আমরা আপনাদের এই ভালোবাসায় আমরা অভিভূত, আমরা বিমুগ্ধ, আমরা পুলকিত, আমরা আনন্দিত, রীতিমতো আমরা সুরভিত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা আমাদের এখন আরেকটি একক সঙ্গীত আমাদের সবার প্রিয়, সবাইকে নিয়ে ওকে, আমাদের আতাউল গনি উসমানী ভাই আমাদের সবার প্রিয় দায়িত্বশীল, আমাদের কালচারাল যিনি মল্লিক ভাইয়ের মতো আমি বলি, যিনি এই দেশের সংস্কৃতিটাকে ধরে রেখেছেন, উসমানী ভাইয়ের নেতৃত্বে আমরা এখন একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি ইনশাআল্লাহ। সবাই তার জন্য তাকবীর। সম্মানিত সুধী মণ্ডলী, আমি ওই তো একসাথে ধরব। আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলেমিশে হয় একাকার, মিলেমিশে হয় একাকার।
আপনারা সবাই থাকবেন, ইনশাআল্লাহ। এক পর্যায়ে ধরবেন। আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলে মিশে হয় একাকার। মিলে মিশে হয় একাকার। আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক জগতের যিনি পুরোধা ছিলেন, ইসলামী সংস্কৃতির যাকে আমরা প্রবক্তা বলে থাকি, মরহুম মতিউর রহমান মল্লিক, আমাদের হাট আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করুক। দুঃখিত। আমরা মল্লিক ভাইয়ের হাতে করেছিলাম। দর্শক মণ্ডলী, জীবনের একেবারে প্রথম দিক থেকেই সামহাও ইসলামী সংস্কৃতির সাথে জড়িত ছিলাম। বাংলাদেশের চট্টগ্রামের পাঞ্জরি শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিলাম 1987-88 সালে। আজকে থেকে প্রায় 27-28 বছর আগের কথা। তো সেদিক থেকে আমি আসলে ওল্ড স্কুল। তারপরও মনে হয় সুরের জগতে এখনো নিজেকে একজন নগণ্য ছাত্র বলেই নিজেকে মনে করি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। গান কিন্তু এখনো শোনায়নি, শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের সবাইকে সাথে নিয়ে যে গানটি আমি গাইতে চাই, আমি আগেই বলেছি আমি ওল্ড স্কুল। আমার প্রিয় গানগুলোর মধ্যে বেশিরভাগই পুরনো, তবে কিছু কিছু গান আছে যেগুলোর আবেদন কখনোই শেষ হয়ে যায় না, যেগুলো শাশ্বত চিরন্তন। এমন একটি গান আপনাদের সবাইকে সাথে নিয়ে গাবো। রাজি আছেন? ইনশাআল্লাহ। গানটি তাদের উদ্দেশ্যে রচিত যারা আল্লাহকে ভালোবেসেছেন, যারা রাসূলকে ভালোবেসেছেন, যারা আল্লাহর বাণী মুখে নিয়েছেন, তাদের উদ্দেশ্যেই গানটি উৎসর্গীকৃত। গানটি আপনারা অনেকেই জানেন, অনেকে শুনেছেন, আমার সহকর্মীরাও জানেন। আমি যেখানে ইশারা করব আপনারা সবাই ধরবেন, আপনারাও ধরবেন। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আমরা সবাই মিলে ধরবো, দর্শকরাও ধরবেন, সবাই একসাথে ইনশাআল্লাহ। আমি একবার ধরি, তারপর সবাই ধরবেন। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সবাই আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে
হাদিসের বাণী হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারায়াজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পাজারায়াজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। মায়ের আদর বোনের হাসি সংসার সুখ প্রিয়ার মুখ সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। মায়ের আদর বোনের হাসি সংসার সুখ প্রিয়ার মুখ সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে সুখ, আনবে আনবে ভাঙা মাসনাদে রাশেদার সেরা যুগ। জীবন বাজি রেখেছে যারা মরণ দিয়ে সুখ, আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। শহীদ মিছিল চলে সম্মুখে রুখবে কে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে হাদিসের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সবাই আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর। আমরা শেষ করে দিচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম। আমাদের অতিথিবৃন্দ চলে আসছেন, তার আগে আবারও একটু আপনারা ঝিমিয়ে গিয়েছেন, জাস্ট অল্প একটু গিয়ে আমরা আজকে শেষ করে দিচ্ছি সবাইকে নিয়ে। সবার প্রিয় এবং ফেমাস সং ইয়া সাইয়্যিদি। ইয়া সাইয়্যিদি রাসূলানা, ইয়া সাইয়্যিদি হাবিবানা, ইয়া সাইয়্যিদি রাসূলানা,
يا سيدي حبيبنا يا سيدي رسولنا يا سيدي حبيبنا everyone الله 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 سبحان الله 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 أكبر الله 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 أكبر الله 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 أكبر إن التيا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي المحترم الله الله everyone الله 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 سبحان الله 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 أكبر الله 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 أكبر الله 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 أكبر সংগ্রামী তুমি বিপ্লবী তুমি তোমার পথেরই মুজাহিদামি সংগ্রামী তুমি বিপ্লবী তুমি তোমার পথে মুজাহিদামি আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার দিয়েছো কেবল চাওনি কিছু ভেবেছো সমান উঁচু কি নিচু ও গো প্রিয়তম প্রেম দাও কিছু না হয় তোমার ছাড়বো না পিছু আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আমিও কি তব উম্মত নহে হিয়া পেরেশান তোমার বিরহে অনেক সাগর তোমাতে হারায় অনেক আকাশ দুহাত বাড়ায় আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার موجمه شمس الضحى من قده بدر الدجى ملته نور الهدى من قده بحر الإمام بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها
النبي المحترم الله الله Everyone. الله 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 سبحان الله তাকবীর জাযাকাল্লাহ খাইর আমরা দেখতে পাচ্ছি অতিথিবৃন্দ চলে এসেছেন আমরা আপনাদেরকে আর সময় না নিয়ে আগামী কালকের কালচারাল ইভেন্ট দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি আমরা মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি আমাদের সম্মানিত সভাপতি উসমানী ভাইকে ওনার কথার মাধ্যমে শেষ করবে জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে বসেছিলেন আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন আবার দাওয়াত রইল আগামীকাল আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ দেখা হবে আগামীকালকে ডোন্ট ফরগেট আমাদের আগামীকালকে থাকছে অভিনয় আমাদের থাকছে নাশিদ আমাদের থাকছে আবারও মজার গান এবং ভিন্ন সাথে ভিন্ন আয়োজন আপনারা কেউ মিস করবেন না মিস করলে কি হবে মিস করলে মিস করবেন জাযাকাল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ It's my pleasure to welcome our next panelist. This session is our faith, our unity. I would like to welcome Brother Osama Jamal, Brother Mazen Mokhtar, Mufti Farhan to the stage. So Alhamdulillah, before we start, we have all the speakers are distinguished and we will have Imam Daniel Hernandez joining us a little bit later inshallah. We're hoping he's landing in Lagodi at 3:30 and should be here by around 4:30 p.m. inshallah. Let's make prayer to Allah subhanahu wa ta'ala that he can make it on time inshallah. Our first speaker is Brother Osama Jamal. He is the Secretary General of USCMO, the umbrella organization of all major Muslim organizations in USA, and he is also the chairman of Muslim American Society Public Affairs and Civil Engagement Organization. Please welcome Brother Osama Jamal to speak. Assalamu alaikum wa rahmatullah. The brothers and the sisters on the top there, can they hear me well? Assalamu alaikum. Okay, good. I know it's challenging to speak to people after lunch, and especially after wonderful entertainment. So it is going to be challenging for me, so I hope that I can keep you awake and be with me and not be bored. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على خير خلق الله حبيبنا ونبينا وسيدنا وقائدنا وشفيعنا محمد صلى الله عليه وآله وسلم تسليما كثيرا. Dear brothers and sisters in Islam, it is my distinct pleasure and honor to be with you here today at the Muna Convention. I am very grateful for this opportunity to be here. As you have heard in the introduction,
the U.S. Council of Muslim Organizations, abbreviated as USCMO, is a national umbrella organization of several national and local organizations came together for a unity of purpose. And these organizations are in alphabetical order, as we always presented. AMP, which is American Muslim for Palestine, CARE, Council on American Islamic Relations, ICNA, Islamic Circle of North America, MANA, Muslim Alliance in North America, MAS, Muslim American Society, and MLFA, Muslim Legal Fund of America, MUNA, yours and ours, the Muslim Ummah of North America, and Ministry of Imam Warithuddin Muhammad. It's called the Mosque Cares. These are the founding members of the Council, the true grassroots organizations that are in contact with our community, building our community, serving our community day in and day out. The true representative of a grassroots and connection with our community. And of course, we have other organizations also joined. The Shura Council of Southern California, the Shura Council of New York, the Mars Foundation, the American Muslim Alliance, the Muslim United Relief, and also the ICNA Relief, and Baitul Mal, and so many other organizations start to join our council. Do we need a council? Yes, we do. First of all, to respond to the call of Allah subhanahu wa ta'ala, أعوذ بالله من الشيطان الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. That's the order. That's the order. واعتصموا. Be united. Be united and be brothers and sisters together. And also Allah subhanahu wa ta'ala gave us another order in the same line, that we should be together and we should not be divided. And Allah subhanahu wa ta'ala says, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ. Obey Allah and His Messenger. وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ. Do not be divided into a conflict. It is all right, it's okay to have difference of opinions, but it is not okay to develop our difference of opinions into conflicts. Al-ikhtilaf is okay. Al-khilaf is not okay. To disunite and to drain our resources and efforts into conflicts amongst us is not acceptable. And Allah subhanahu wa ta'ala warned us against it. وَلَا تَنَازَعُوا. Order. Do not. So brothers and sisters, alhamdulillah, these national and other organizations came together and we formed this council. It is a historic event. It's a historic move by the American Muslim community. We haven't had this for a very long time. There were very sincere attempts and attentions to bring Muslims together. For whatever reason, could not sustain its momentum. But we built on that momentum. And today, alhamdulillah, we've been for several years in existence. But that is not what's important. What's important, we are, alhamdulillah, in existence with a strong heart, one together, supporting one another. And I would like to
this opportunity and this forum to report to you how much I personally and the U.S. Council very proud of you. You, I mean the MUNA organization, the MUNA members, the Bengali community. Thank you very much. You have been on my list, the #1 active participant and active in our organizations and in our council. Thank you very much. I really appreciate it. Yes, indeed. And I don't say this because I'm attending this convention and I want to please you. There is no more important person to please other than Allah subhanahu wa ta'ala. There is no more important entity to believe other than Allah subhanahu wa ta'ala. But it is the truth. And I'm very proud of it. And I'm very grateful to the assistance, to the support, every time we receive from MUNA whenever there's activities. When we launched our inaugural event, MUNA was there in attendance and in support and in participation. When we had few months ago, our first National Muslim Action Day on Capitol Hill, MUNA came #1 in the number of people who participated in this advocacy on Capitol Hill. And that's why you prove in actions what you say in words. Brothers and sisters, we do need to have our voices together to empower our community. We have challenges, cannot be met with single organizations or with few people. These challenges are real. These challenges touches and undermine and attack our very core faith and belief, Islam, through the Islamophobic machine that is trying to demonize our community. And therefore, to face this great challenge, we have to come as a unity of purpose, and unity of community, unity of vision and mission to work together. It is unfortunate that there are few misrepresenting Islam and doing very dreadful things to other people in the name of Islam, which is not true. Those extreme ideologists came under the different names of ISIS, Al-Qaeda, Boko Haram, this and that. They do not represent the true Islam that the Prophet ﷺ was sent to mankind as mercy to mankind. You never bring mercy to mankind when you put bombs in mosques, in schools, in marketplaces, and you kill innocent people. That is not what our Prophet ﷺ cared for and he did in his life. Therefore, this very few misrepresent us. And to face this violent extremism, it takes unity of the good people. And that's what this U.S. Council is. That's the kind of challenges we face, and we cannot face it alone until and unless we bring all our community together, sisters and brothers, young and old, everyone, because this is defending our core faith, defending our Prophet, defending our Quran, defending Allah subhanahu wa ta'ala's risala and mission and deen that Allah has given to us as a trust. And therefore, we have to work together in order to present the true Islam. So these challenges, brothers and sisters, has necessitated and dictated that we come together as one unity. And this is what the U.S. Council of Muslim Organizations is all about. To set our strategy for the future, to empower our community, to amplify our voices, to participate in public life, to be a positive contributor to the societies we live in. There are so many ills in this society. Violent extremism coming from Muslims who pretend to carry the message of Islam, inshallah, will go away. This is just a phase and will go away. We had this in our history. Few people do wrong things and then they will go. Because Allah subhanahu wa ta'ala said, أَمَّا مَا يَنْفَعُ النَّاسِ فَيَمْكُتُ فِي الْأَرْضِ. What is the right is going to stay. What is bad is going to just go away. Just is going to go away. Kazabad is going to go away.
But we live in a society that there are many challenges, and we have responsibility as positive contributor to every society we live in to help in curing these illnesses in these societies. So we have a much better, much more noble causes and purposes for us to contribute in these societies that we live in. And that only comes when we have a unity of purpose, unity of our organizations, unity of our community. So, alhamdulillah, we are very happy to see this council sustain its presence, empower our community, and we have great things yet to come. And alhamdulillah, with this, we see hope for our future. Again, I cannot thank enough this leadership of your organizations and your community. I have tested it over the time, over so many things, and they came through in each and every project and each and every challenge. With this kind of spirit, we do have hope, no matter how difficult and harsh this situation is, not only in the U.S. and for Muslims in the West in general, but even for Muslims in Muslim countries. We know, and it's needless to say, how dreadful the situation in Muslim countries for Muslims. So we have a bigger challenge. If we can succeed here, and there's no other place that you can succeed more than being here, we have to succeed here so that we will be able to help those who are outside, those back home, because we know how much our foreign policy can influence policies in Muslim countries. So brothers and sisters, I don't want to take too much long, but I am very happy to be here tonight with all of you to share with you the beautiful story and the hope of this Muslim community in North America, the U.S. Council of Muslim Organizations. Please support us with your dua. Always come forward when we need to have volunteers and support, and have a trust in your leadership, because they have been truthful to who you are and what you are all about. And I am very pleased to tell you, you are one of the greatest people I have ever met and I have dealt with. May Allah subhanahu wa ta'ala bless you. May Allah subhanahu wa ta'ala bless this community. And may Allah subhanahu wa ta'ala save this ummah. Jazakumullahu khairan. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Takbir. Alhamdulillah, we would like to thank Brother Osama Jamal for his wonderful speech. সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই সেশনের মূলত আমাদের ফোকাস হচ্ছে আওয়ার ফেথ, আওয়ার ইউনিটি, আমাদের বিশ্বাস এবং আমাদের যে ইউনিটি সেটাকে ফোকাস করে এই সেশন। সো প্রথমেই আমাদের ওসামা জামাল ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মুসলমানদের ইউনিফাইড সংগঠন ইউএসসিএমও সম্পর্কে। ইনশাল্লাহ এরপরে আমাদের পরবর্তী বক্তব্য আমরা যাওয়ার আগে কয়েকটা অ্যানাউন্সমেন্ট আমি দিতে যাচ্ছি। মাহফুজ নামের 6 বছরের একটা বাচ্চা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ দেখেন, বাচ্চার বাবার নাম হাসিব, 646-620-3338। আপনারা একটু এখানেও খোঁজ দিতে পারেন অথবা আমাদের ইনফরমেশন ডেস্কে খোঁজ দিতে পারেন। আরেকটা ঘোষণা, আমাদের কোনো একটা বোন ডায়মন্ড রিং হারাইছেন, রিংটা আছে আমাদের কাছে, আপনি এসে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। So our next speaker inshallah in this session is Brother Mufti Farhan. So before we go giving bio about him, just to let you know, he is also my son's teacher, and what a wonderful person he is. So Mufti Farhan is raised in New York. He completed his primary education and high school education in New York. He pursued his education for 8 years in Islamic studies, in which he completed a bachelor's degree in Arabic and Islamic sciences, and then an MA and a PhD. From Karachi, Pakistan. He specialized in Islamic finance and Islamic economics. Currently, he is the Director of Islamic Affairs for Muslims on Long Island and a consultant to Islamic Center of South Shore, Valley Stream, Long Island. He is also the member of Board of Jurists, Sharia Board of New York, member of Jabiha Halal Monitoring Committee of New York City. Please welcome Brother Mufti Farhan. He is going to talk about belief in Allah,
which is the faith, is a sign of life. So belief in Allah is the sign of life, and we'd like to welcome Brother Mufti Farhan. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تؤسر وتممه لنا بالخير. يا فتاه يا فتاه يا فتاح. قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. صدق الله العظيم. Respected brothers and elders, mothers and sisters in Islam, truly it is an immense mercy, infinite karam and absolute blessing of Allah subhanahu wa ta'ala upon all of us, that on this beautiful occasion, on this beautiful day, Allah subhanahu wa ta'ala has united us together for a very, very important purpose. The theme, the topic of this gathering as the divine message. Each and every one of us who is sitting in this gathering, be it the brothers or the sisters, be it the elderly or the youngsters, be it from any race or culture or any language, there is one thing that we all share in common. There is one thing that we all want, and that is success. And that is the true success that everyone wants. Now, what is the salvation and the true success? Allah subhanahu wa ta'ala defines this very beautifully in the Quran. The topic that I was given for today, inshallah, I'm going to come to that in a short while. Faith, iman, belief in Allah is life. And that is reality, something which gives life to individuals. And corrections of individuals, purification of our lives is the true success of all of us. I always say this whenever I get a chance to speak to some gathering. I say correction of individuals is the correction of humanity. It starts off with individual correction. It starts off with the human being correcting themselves, finding their Lord to become successful. If human beings correct themselves, the entire globe, the entire humanity itself will correct. There's a very beautiful story, something that we can take back and understand. They say there was once a scholar, a khatib, who was preparing a khutbah for himself to give. So while he was sitting down on a Friday morning after Fajr Salah to prepare something that he can convey after Jum'ah, his young son comes and sits with him and begins to bother him. So the father tells him that, give me some chance, give me some time, let me prepare the khutbah. But the kid would not leave the father. So the father told the son to get engaged and involved in certain affairs, certain things, and then come to me when you are done. So the kid was very smart, very intelligent. Few minutes, he was done with all the work that his father gave, and he came back. So the father himself was thinking that it would take him a whole day to actually figure out the puzzle, actually figure out the solution. But he came in just a few moments. So the father then said, you know what, I have to come up with something very difficult. So what he did is that he took the world map and he cut it into small pieces. And he cut the world map into such small pieces that it was very hard to join together. So he told his son that you cannot come back to me until you join the entire globe together. Until you come with a map to its own perfection, you will not be allowed to come and bother me. So the khatib, the father, was thinking that, you know what, I'm going to have enough time to prepare for my khutbah. The son will be so engaged that I think even I can go for Jummah and come back, this will be not done. Few minutes passed. This child came up with a solution. He came with the entire map solved and he presented it in front of his dad. The father was amazed. The father was shocked. He closed his book. He put the khutbah to the side. And he said, my son, I know you are intelligent.
but not to an extent that you're going to fix the entire globe in 5 minutes. How's that possible that you can get the entire map fixed in few moments? So the kid says, my dad, I do not know how the world looks like, nor I have memorized the map. But there was one thing that I figured out. He says, what? He said, when you cut the paper into pieces, some of the pages were flipped. So when I saw the flipped pages, I saw a shape of a human being. The hand, the nose, the feet, the head, the ears. I saw a human structure. So I knew how a human being looks like. So what I did was that I actually flipped all the pages and I combined a human being together. And once I got the human picture together, I flipped it to the side and the globe was perfectly fixed. So the father said, my son, thank you. He said, my son, thank you. You gave me a topic to speak about, that when a human being corrects themselves, the humanity itself will correct itself. When human beings correct themselves, the humanity itself will correct itself. And this was the purpose of giving us faith and life. As Allah subhanahu wa ta'ala himself defines in the verses of the Quran, that individuals before faith, they were as though they had no life. The best of the example for all of us, if you look at how faith and Islam, which is my topic for today, that how faith, knowing Allah subhanahu wa ta'ala is life, you can find from the best of the examples which have been given to us. And there are the Sahaba, the companions of the Prophet, peace be upon him, sallallahu alaihi wasallam. If you look into the lives of the companions, you will find that these individuals were on the verge of destruction. As Allah subhanahu wa ta'ala defines in the ayah of the Quran, that your companions were on the verge of Jahannam. But it was Iman and Islam and faith in Allah which brought them back, and which united their hearts together. To an extent that Allah subhanahu wa ta'ala mentions, that if it was the treasures of the world which was spent upon them, this would have not been able to unite them and bring them close to each other, which faith and Islam did. So Iman and Islam and faith, in reality, is the life, is the essence of each and every one of us. As I was just speaking to our youth, and I was telling them that with the name of Allah this world runs. With the name of Allah this world exists. As the hadith of Rasulullah ﷺ mentions, that when there will be no one on the face of this earth to proclaim the name of Allah subhanahu wa ta'ala, Allah subhanahu wa ta'ala will perish and finish the face of this earth. The sun comes every day because of the name of Allah. The moon rises because of the name of Allah. The clouds are present because of the name of Allah. The mountains are pegs because of the name of Allah. The clouds are functioning because of the name of Allah. The humans are there because of the name of Allah. The weathers are changing because of the name of Allah. The winds are blowing because of the name of Allah. The oceans are present because of the name of Allah. The creation are alive because of the name of Allah. The world function its place because of the name of Allah subhanahu wa ta'ala. And that's what the hadith of Rasulullah is saying, that the universe will not be in its place, and Allah subhanahu wa ta'ala will finish the face of this earth. As Allah subhanahu wa ta'ala defines in the ayat of the Quran, إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا. When the earth will be split into pieces, when the mountains will begin to fly, when the clouds will begin to shed, and in reality the world will finish because of the name of Allah. So the reality is faith. Believing in Allah is life. And this is what gives life to each and every one of us. Life in general, the existence of humanity is with faith and belief in Allah. Our lives as social human beings exist because of Iman and faith. So one thing we realize, that this universe and this globe functions because of the name of Allah, faith. So life in general because of faith. Second, human beings, insan, the creation, they exist on the face of this earth with spirituality and tranquility and happiness because of faith and Iman. As I was saying, the belief and example of the companions of the Prophet, peace be upon him, sallallahu alaihi wasallam, if you ever read the life of the companions, that before the acceptance of Islam and faith, when real life was given to them, what was given to them? What did they have? What did they have in their lives? They were individuals who licked the blood of their enemies. They were individuals
who had bitten, they would bite the livers of their enemies. They would do the worst to them. A sip of water was something which everyone was deprived of. Generations after generations, fights and feuds would remain in the lives of individuals as a person is passing away from the face of this earth. What is the inheritance he leaves? What is the inheritance she leaves for the children? To continue animosity and hatred for others. But what did Iman and Islam give them? What did faith give them? It united their hearts. It brought them closer towards Allah subhanahu wa ta'ala. And Iman and faith gave them Allah subhanahu wa ta'ala. To an extent, they became same individuals. They became those individuals who were ready to put their own lives on risks to save other people's life. It is mentioned in one of the hadith regarding the revelation of this ayat of the Quran, وَيُثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصًا. This is such a beautiful ayah of the Quran. Allah subhanahu wa ta'ala mentions in this ayat of the Quran, وَيُثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ, that they give preferences upon themselves to others. وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصًا, when they themselves need it the most. Regarding this ayat of the Quran, Imam Ibn Kathir rahmatullah alayhi brings a very beautiful story. He says one day the Nabi of Allah sallallahu alayhi wasallam was situated and sitting in this masjid. A guest came. And when the guest came into the masjid of the Prophet sallallahu alayhi wasallam, he inquired from within his own houses, his families, is there anything to feed and give the guest? So all the household gave the answer in negative, that there's nothing that we can provide our guest. So the Prophet of Allah sallallahu alayhi wasallam made an open announcement that who will take my guest to be their guest tonight? So one of the Ansar, one of the men from amongst Medina said, O Prophet of Allah sallallahu alayhi wasallam, I will take him as my guest. He goes home and he takes the guest of the Prophet sallallahu alayhi wasallam to be his guest. Allahu Akbar, today we do not realize the essence of how Mubarak and how blessed guests are. Right? The Prophet of Allah sallallahu alayhi wasallam said, Man kana yu'minu billahi wal yawmil akhir. The one who knows, who believes in Allah in the day of Qiyamah must respect and honor their guests. So now the Sahabi brought him inside. He made him sit down. And he asked his wife, is there anything to provide for our guest? And he's not only our guest, he's the guest of the Prophet of Allah sallallahu alaihi wasallam. So the wife replied back and says that we have enough to only feed our children. Only enough that we can give it to our kids. So it is mentioned in the hadith which Imam Ibn Kathir rahmatullah alayhi brings, that he says, put the children to sleep while playing with toys, and when you put the food in the table or this place to serve, I will pretend to fix the light, but I will close it, pretending that I'm eating, but I will make sure that my guests eat to his fullest. Because there was enough to only give to one person. It is mentioned that they put the children to sleep while they were crying. The wife had not eaten anything. The husband, the Sahabi, the Ansari from Medina, he spent the entire night hungry. And they fed the guest of the Prophet of Allah sallallahu alaihi wasallam. They walked inside the masjid the next morning at Fajr. Ibn Kathir rahmatullah alayhi mentions in the narration that when the Nabi of Allah sallallahu alaihi wasallam saw this Ansari, he had a smile in his face. And the hadith mentions when the Nabi of Allah sallallahu alaihi wasallam would smile, then in reality the excellence and the beauty was above and beyond the beauty of the full moon. So when the Nabi of Allah sallallahu alaihi wasallam saw him, the Nabi of Allah sallallahu alaihi wasallam smiled at him. And the Prophet ﷺ said, indeed Allah subhanahu wa ta'ala loved the action of you and your family last night. And Allah subhanahu wa ta'ala has revealed a verse of the Quran regarding your action. And He has mentioned, وَيُثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصًا. That there are people amongst your nation and ummah, O Muhammad ﷺ, that when they need it the most themselves, they give preferences to others. That they give preferences to others over their own needs and necessities. This is true life. This is true essence. And this can only come with Iman and faith. This can only come when you believe in Allah and His Rasul. This can only come when you believe on the Day of Judgment. Brothers and sisters, if faith does not exist, if faith is not present in our lives, if the belief in Allah is not present in our lives, then we may be walking on the face of this earth, but spiritually and ethically we have died. We might be walking, talking and speaking,
But if faith has finished in the lives of individuals, then spiritually they are dead. There are no means of help for others. As one amr of Allah. It is mentioned in the hadith that the Christians, that the mushrikeen of Mecca and the Jews of Medina gathered together. And they brought 3 questions to the Prophet of Allah sallallahu alaihi wasallam. The first question they asked is, what is ruh? What is soul? Second, who are the people of Kahf? And who is Dhul Qarnayn? This is the entire hadith and a very detailed topic. I just want to mention one point from this hadith. So then Allah subhanahu wa ta'ala reveals the answers to these 3 questions in the Quran. The first question that I want to talk about, the ayat of the Quran says, يَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ. O Muhammad sallallahu alaihi wasallam, they will ask you regarding soul. They will ask you regarding ruh. So what is the answer? قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّهِ. O Muhammad sallallahu alaihi wasallam, answer them that ruh, the soul itself, is one of the commandments of Allah subhanahu wa ta'ala. That's how Quran defines this. I want you to keep this ayat of the Quran in your mind for 2 minutes. And I'm going to mention an example in front of you, and I want you to combine these 2 things together. Imagine a man or a woman, 5, 6 feet tall. This individual is the most helpful individual that you know on the face of this earth. This individual might be on the speed dial of every one of us. Anyone needs help, anyone needs anything, this is a person that they call. And they know that this person is the most helpful person that they will ever find. So now this person goes and helps the poor. He or she helps the neighbors, the parents, the brothers, the sisters, the sibling, the relatives. No matter who it is, they're helping every single individual. Now imagine a time comes. And I want you to remember the ayah of the Quran that we're going to relate inshallah in just a few minutes. Imagine this individual who is the most helpful individual that you know on the face of this earth. One day while sleeping on their beds, Allah subhanahu wa ta'ala meant it such that they pass away. And they die and they pass away from the face of this earth. This individual who was helping each and every person, now themselves needs help to be moved. If he or she is not helped by others, very soon this individual will begin to have such diseases that indeed will become fatal for the life of others. If you do not bury the disease, what happens? The body itself inflates, then it begins to create diseases and odor to an extent that the people in the surrounding will be affected and they will begin to die. So now that individual who was once so helpful to everyone is now unable to help themselves and even become the reason of destruction of others. What has changed between them? That is ruh. That is soul. The soul departed and everything changed. So one thing, which is soul. What is soul, which Allah mentions in the Quran? يَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ. They will ask you about soul. قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّهِ. That indeed, soul, ruh, is the amr in the order of Allah. When one order of Allah leaves a person's life, how destructful their life becomes. And when one order of Allah comes to their life, how lively and living they become. One order of Allah. So brothers and elders, mothers and sisters in Islam, Islam and faith and belief in Allah is the basis and foundations of life which Rasulullah ﷺ worked upon the Sahaba, the companions and generations to come. That if we want life to be in ourselves, if we want to be those individuals who have true life, which is the life of happiness and tranquility, which the ayah of the Quran that I shared in the beginning, chapter number 16, Surah Nahl, verse number 97, Allah subhanahu wa ta'ala very beautifully defines to us. مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً. That for any one of us who's looking for a pleasant life, everyone has life, but what life? Life which is pleasant. Sahaba asked, O Prophet of Allah sallallahu alaihi wasallam, what does this ayat of the Quran means? That Allah mentions hayatun tayyiba, Allah will give you a pleasant life. So the Prophet sallallahu alaihi wasallam in many narrations mentioned, Allah subhanahu wa ta'ala will give you a spouse that will be loving and righteous. Allah subhanahu wa ta'ala will give you awlad and children
which will be obedient and coolness to your eyes. And Allah will give you provision and sustenance in which you will never have to beg and ask anyone. For all of these promises of the most beautiful life, Allah mentions what? What's the solution? Chapter number 16, Surah Nahl, verse number 97, Allah says, Man amila salihan min dhakarin aw untha. Amongst the men and women, whoever does good deeds, but the condition is faith. The condition is trust. The condition is iman and belief in Allah subhanahu wa ta'ala. فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبًا. Indeed, for these individuals is the most pleasant, is the most beautiful life. I want to wrap up. Of course, my 20 minutes are almost over. But I want to wrap up by concluding all the things which have been said. Brothers and elders, mothers and sisters in Islam, each and every person living on the face of this earth is looking for success. The true success Allah defines in the verses of the Quran. And each and every individual on the face of this earth looks for life which is comfortable. Be it the men, be it the women, be it old and young, be it rich and poor. Every individual looks for life which is comfortable. Allah subhanahu wa ta'ala defines the most comfortable life in the Quran by complete faith in Allah subhanahu wa ta'ala. That faith is the foundations of the basis of this humanity. As I shared with you the ayat of the Quran, that this universe exists because of the name of Allah. This universe functions because of the name of Allah. And when there will be no one to proclaim the name of Allah, there will be no one of this world. Allah will perish and finish the face of this earth. So the existence of universe is with faith. Our life, our spirituality, our goodness, our ethics, our morals, our character is also based upon faith. As we can see from the life of the companions of the Prophet of Allah ﷺ, that once faith came to their lives, for those who were ready to take lives of others, were ready to sacrifice and present their own self to support and help others. And this is what is needed from us. And this was the topic that I had to speak. And this is what I share with you. That Islam and faith and belief in Allah subhanahu wa ta'ala is the foundations of lives of this universe. Life of each and every one of us. And the means of our tranquility and ease. And we ask and we pray to Allah subhanahu wa ta'ala that may He give us faith. May He give us yaqeen. May He give us belief. And may He give us the understanding of the oneness and the greatness of Allah subhanahu wa ta'ala. And may He give us the life which is full of ease and comfort. And may He grant us hayatul tayyibah, the life which is the pleasant life that He promises in the Quran. And may our Allah subhanahu wa ta'ala allow us to live our life according to the Quran and the sunnah of Rasulullah sallallahu alayhi wa sallam. Wa ma alayna illa al-balagh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Takbir. Thank you, Mufti Farhan, for eloquently presenting this topic. Thank you again. We're very happy and blessed to announce that Imam Hernandez just came. He had a difficulty this morning to make the flight, but Alhamdulillah, Allah made it easy, and he was able to make it, inshallah. We are very happy to welcome him on the stage. Our next speaker is Imam Daniel Hernandez. He is the Imam of Parland Islamic Center and the national spokesperson for Islam in Spanish. He was born in New York, and he's coming from a Puerto Rican descent. He accepted Islam in 1999, after spending 9 months reading Quran. His mother and also his parents, his father accepted Islam in 2002. Imam Hernandez was blessed with embarking on a journey to learn Arabic and Islam in Al-Azhar University in Egypt. So please welcome Imam Hernandez, and his topic is achieving success through unity. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. MashaAllah. Brothers are a little bit stronger than the sisters, and sisters are more in number. I'm going to repeat it again, inshallah. This is the greeting of Jannah, right? And we're here together, right? So together in unity, right?